অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা সবাই ওনাকে সহযোগিতা করতেছি। আমি দাগনভূঞাবাসীকে শুধু একটা কথাই বলবো, দাগনভূঞা যারা বাসা বাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রাণপ্রিয় দাগনভূঞা নামার বাজারে কালভার্টের নিচে আপনারা দেখতেছেন ময়লা সাফ করা হচ্ছে এবং যে খালটি আছে দীর্ঘদিন পর্যন্ত এই খালের মাধ্যমে দাগনভূঞার পিছনে যে বাজারের পিছনে যে এই খালটি পুরোপুরি জাম হয়েছিল, এখন বর্তমানে জামশেদ আলম ফটিক ভাইয়ের নেতৃত্বে এই যে খালটি সংস্কার করা হচ্ছে। তো আজ 22শে জুন রোজ রবিবার 2025 সাল। যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা দেখুন, প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমার সামনে জামশেদ আলম ফটিক ভাই আছে এবং সম্মানীয় ব্যক্তিরা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখতেছি আমাদের পাঁচসং ইয়াকুবপুর ইউনিয়নে ওই সাইডে পুরাপুরি যে বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি মানে জমি যায়। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি শুনছি আপনার নেতৃত্বে এই যে খালটি বা সংস্কার করা হয়। আসসালামু আলাইকুম। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে এখানে, আমার বড় ভাই, উনি আজকে কথা বলবেন, উনি ভাইয়া কথা বলেন। এটা আসলে দীর্ঘদিন পর্যন্ত এটা দাগনভূঞাবাসীর সমস্যা। এটা টিও সাহেব উদ্যোগ নিয়ে, উনি তো আবার পৌরসভারও এখন দায়িত্বে আছেন। উনি খুব ভালো মানুষ, উনি অনেক চেষ্টা করে, অনেক টিম আনি দেখে শুনে উনি এটা আপাতত যেন দাগনভূঞাবাসীর কোনো কষ্ট না হয়। কারণ এখানে যে বাজেটটা, এই বাজেট এটা বড় ধরনের একটা বাজেট লাগে যদি স্থায়ীভাবে কিছু করতে হয়। ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা সবাই ওনাকে সহযোগিতা করতেছি। আমরা বলছি, আমরা ছাত্রদল, যুবদল, বিএনপি এবং সাধারণ পাবলিক, আমরা যারা আছি, আপনি কাজ ধরেন, আমরা সর্বাত্মকভাবে আপনাকে সহযোগিতা করব। তবে ওনার আন্তরিকতার কোনো শেষ নেই এটা করার জন্য। আর আমরা শেষ পর্যন্ত দেখি উনার উদ্যোগে আমরা ওনাকে কী পর্যন্ত সহযোগিতা করতে পারি। আমি দাগনভূঞাবাসীকে শুধু একটা কথাই বলবো, দাগনভূঞা যারা বাসা বাড়িতে থাকেন তারা দয়া করে যেখানে সেখানে আপনারা ময়লা আবর্জনা ফেলবেন না, নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলুন। বাসার মালিকেরা সকল ভাড়াটিয়াকে বলে দিন নির্দিষ্ট স্থানে যাতে ময়লাগুলো ফেলে। ময়লা আবর্জনার কারণে খালের এই পরিস্থিতি, এই খালটা যদি ভরে যায় সবার জন্য ক্ষতিকর। সবার উপকারার্থে আমরা সবাই একটু সচেতন হই, সবার সচেতনতা আমাদের খালটা পরিষ্কার থাকবে ইনশাল্লাহ। সকলে এটাই চেষ্টা করবেন। ধন্যবাদ।